ক্রেডিট নেওয়া হয়েছে তা এখন হারে হারে টের পাওয়া যাবে। 2 বছর পর থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সুদ দেওয়া শুরু করতে হবে। এদিকে দেশের অবকাঠামো খাতে উন্নয়নের কথা বললেও বিপুল পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে কয়েক বছর ধরেই চাপে ছিল আওয়ামী লীগের সরকার। এই চাপ শুরু হয় এমন সময়ে যখন দেশে দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। বিদেশি ঋণ পরিশোধের জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী তো দেশ ছেড়ে পালিয়েছেন, তবে রেখে গিয়েছেন বাংলাদেশের ব্যাপক ঋণ। এই ঋণ কে শোধ করবে? ডক্টর ইউনূস কি এই ঋণ শোধ করতে পারবে নাকি পদত্যাগ করবেন? আমরা একটা প্রতিবেদনে দেখব বাংলাদেশে কি পরিমাণ ঋণ রয়েছে আর এটা কি শোধ করা সম্ভব কিনা। সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার গত 15 বছরে বিভিন্ন উৎস থেকে ব্যাপক ঋণ নিয়েছে, যার বড় অংশই নেওয়া হয়েছে দেশি উৎস থেকে। এর মধ্যে বেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানায়, পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার ঋণ রেখে গেছে 18,36,000 কোটি টাকা, যা পরিশোধের জন্য এখন ব্যবস্থা নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। গত ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করেছে অর্থ বিভাগ। তাতে মোট ঋণ দেখানো হয়েছে 16,59,334 কোটি টাকা। ঋণের হিসাব হালনাগাদ করা হয় 3 মাস পর পর। মার্চ ও জুনের হিসাব আরও কিছুদিন পর তৈরি করা হবে। অর্থ বিভাগ ধারণা করছে চলতি বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণ দাঁড়াবে 18,36,000 কোটি টাকার মতো। এর মধ্যে দেশি অংশ হবে 10,35,000 কোটি টাকা আর বিদেশি অংশ হবে 8,01,000 কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির তথ্য অনুযায়ী জুন মাস শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল 6,790 কোটি মার্কিন ডলার। প্রতি ডলার 118 টাকা দরে হিসাব করলে তা 8,01,000 কোটি টাকায় দাঁড়ায়। গত ডিসেম্বর শেষে বিদেশি ঋণ ছিল 4,05,520 কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত ঋণের যে স্থিতি ছিল তা দেশের 3টি বাজেটের মোট অর্থ বরাদ্দের সমান। এর মধ্যে 9,53,814 কোটি টাকার দেশি ঋণের মধ্যে শুধু ব্যাংক ব্যবস্থা থেকে নেয়া ঋণ ছিল 5,25,447 কোটি টাকা। বাকি ঋণ নেওয়া হয়েছে ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে। এছাড়া সঞ্চয়পত্র ও সাধারণ ভবিষ্যৎ তহবিলের বিপরীতেও আছে বড় অঙ্কের ঋণ। অর্থ বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায় 2017 সালের ডিসেম্বরেও দেশি ঋণ ছিল 3,20,272 কোটি টাকা। ক্ষমতায় তখন আওয়ামী লীগই ছিল, কিন্তু 6 বছরের ব্যবধানে এ ঋণ বেড়ে প্রায় 3 গুণ হয়। সালের 6 জানুয়ারি যখন আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়, তখন দেশি বিদেশি ঋণ ছিল 2,76,830 কোটি টাকা। ওই সময় দেশি ঋণের চেয়ে বিদেশি ঋণ বেশি ছিল, কিন্তু মাত্রই বিদায় নেওয়া সরকারের শেষ দিকে এসে তা উল্টে যায়। এ সময়ে অবশ্য মোট জিডিপির আকারও বাড়ে। বিশ্লেষকরা বলছেন, সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। গত 15 বছরে অনেক বিদেশি ঋণও নেওয়া হয়েছে, তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাছবিচারহীনভাবে, যা সরকারের দায় দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির মোস্তাফিজুর রহমান বলেন, পদ্মা সেতু নিজের টাকায় করেছি বলে আমরা বড় গলায় কথা বলি, তাও তো করা হয়েছে ঋণ নিয়ে। সামনে আসছে ঋণ পরিশোধের চাপ। এত অপরিকল্পিত ও প্রায় দর কষাকষিহীনভাবে বৈদেশিক মুদ্রায় সাপ্লায়ার্স ক্রেডিট নেওয়া হয়েছে, তা এখন হারে হারে টের পাওয়া যাবে। 2 বছর পর থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সুদ দেওয়া শুরু করতে হবে।
এদিকে দেশের অবকাঠামো খাতে উন্নয়নের কথা বললেও বিপুল পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে কয়েক বছর ধরেই চাপে ছিল আওয়ামী লীগের সরকার। এই চাপ শুরু হয় এমন সময়ে যখন দেশে দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। বিদেশে ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে রিজার্ভের পাশাপাশি বাজেটেও বাড়তি চাপ তৈরি হয়েছে। নতুন সরকার দায়িত্ব এসে অবশ্য বিদেশি ঋণ নেয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এ নিয়ে গত 14ই আগস্ট ইআরডি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বৈঠকে তিনি বিদেশি ঋণ নেওয়ার সময় সুদের হার, কিস্তি পরিশোধের মেয়াদসহ বিভিন্ন শর্ত যাচাই বাছাই করার নির্দেশ দেন। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশকে অর্থ দিতে সবাই আগ্রহী। ইআরডি কর্মকর্তাদের বলেছি তা যেন যাচাই বাছাই করে নেওয়া হয়, কারণ ঢালাও ঋণ নিয়ে আফ্রিকার অনেক দেশের করুণ পরিণতি আমরা দেখেছি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে বাংলাদেশের এখনও কিন্তু যে পরিমাণ ঋণ রয়েছে সেই ঋণ কিন্তু পরিশোধ করলে বর্তমান সরকারকে কিন্তু মোটামুটি একটা ঋণসীম খেতে হবে। তবে এই ঋণ শোধ করা তখনই সম্ভব হবে, আমি মনে করি বাংলাদেশের যে দুর্নীতিবাজ যারা ছিল, অর্থাৎ দেশের এমপি মন্ত্রীরা যারা অবৈধ টাকা কামিয়েছেন, অর্থাৎ এই যে ঋণগুলো করেছে এগুলো কিন্তু বাংলাদেশে আমরা দেখি যে একটা ফ্লাইওভার যদি করানো হয়েছে, এই ফ্লাইওভারে যদি 1000 কোটি টাকা খরচ হয়েছে তাহলে দেখানো হয়েছে 40,000 কোটি টাকা খরচ। ওই প্রিয় দর্শক, প্রশ্ন থাকতে পারে অনেকেরই, এত ঋণ নিয়ে শেখ হাসিনা করেছেন কি? হ্যাঁ প্রিয় দর্শক, ওই জায়গায় হলো আমাদের কথা। এত ঋণ নিয়ে তিনি কি করেছেন? বিদেশে টাকা পাচার করেছেন। এরকম পদ্মা সেতুর মতো অনেক জায়গায় সরকারে যে জিনিসটা করলে খরচ হবে 10 টাকা, সেটা তিনি 10 লাখ টাকা খরচ দেখিয়েছেন। অর্থাৎ এই যে বাংলাদেশে অনেকেই চিল্লাচ্ছে আজকে উন্নয়ন করেছে শেখ হাসিনা, উন্নয়নের জোয়ার এনে দিয়েছে। আরে আপনাকে যে উন্নয়নের জোয়ার এনে দিয়েছে সেটা কি তার বাপের টাকা দিয়ে দিয়েছে? না, সেটা বাপের টাকা নাকি অন্য দেশ থেকে ঋণ করে, যে ঋণের বোঝা এখন যেই সরকার আছেন তার কিন্তু এই ঋণের বোঝা কিন্তু পরিশোধ করতে হবে। অতএব শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের নামে যে দুর্নীতি করেছে, এই দুর্নীতির জন্য শেখ হাসিনার আর কোনো কিছু প্রয়োজন নাই। এজন্য কিন্তু তাকে এলেবরে রাখা উচিত এবং থাকবেও সেটা। তবে যে পরিমাণ টাকা সরিয়েছে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী এবং তার সঙ্গরা, এই টাকা ফিরিয়ে আনা আমাদের দরকার। এবং এই টাকা আমি অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন ডক্টর ইউনূস, তাকে বলবো যে কোনো কৌশলে, যে কোনো বিনিময়ে এই টাকা, বাংলাদেশের টাকা যেন বাংলাদেশে ফিরে আসে। আর এই টাকা ফিরে আসলেই বাংলাদেশের মানুষ শান্তিতে